আর বাইরে যে ফাইবার লাগানোর যে স্ট্রাকচারের কাজ শুরু হয়ে গেছে আর মণ্ডপের ভিতরেও কিন্তু স্ট্রাকচার লাগানোর কাজ শুরু হয়ে গেছে। ঠিক এই প্যান্ডেলের সামনে কিন্তু এখানে একটা ফোয়ারার মতো করে রাউন্ড ভাবে কিন্তু এই স্ট্রাকচারগুলো কিন্তু এরকম লাগানো হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পূজা পর্ব সমস্ত দেখা রাখি। আর আজকে আমার ব্যাকগ্রাউন্ড আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝে গেছে কোথায় চলে এসেছি। দেখতে পাচ্ছ পেছনে কিন্তু স্ট্রাকচার লাগানোর কাজ শুরু হয়ে গেছে, বাইরে আর ভেতরে স্ট্রাকচার লাগানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে একদম। যেহেতু পুজো আসতে আর বেশি দিন বাকি নেই, তাই কিন্তু একদম জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে। তাই তোমাদের সাথে আপডেট দিতে চলে এসেছি। দেখা যাক কতদূর কি কাজ এগিয়েছে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। জয় মা দুর্গা। কল্যাণী আইডিআই মোড়ের দিকে যাচ্ছি দেখো। আর অলরেডি কিন্তু এখানে ব্যানার লাগানোর জন্য রাস্তার মধ্যে যে বাঁশের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু বানানো শুরু হয়ে গেছে। চলো এখন আপাতত কল্যাণী মাঠে যাওয়া যাক, আইটিআই মোড়ের মাঠে, দেখি প্রস্তুতি কতদূর এগোলো। তো এখন আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ের ঠিক সামনে। দেখতে পাচ্ছি দেখো পুরো বাইরে আর ভেতরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর বাইরে যে ফাইবার লাগানোর যে স্ট্রাকচারের কাজ শুরু হয়ে গেছে দেখে বুঝতেই পারছো। পরপর কিন্তু 1 2 3 4 5 6 7খানা কিন্তু ধাকের যে কাজ, সে প্রথম একদম সামনে যে চূড়ার যে কাজটা পর্যন্ত সেটা কিন্তু স্ট্রাকচার লাগানো হয়ে গেছে। আর এই সাইড দিয়েও দেখতে পাচ্ছি ঘরের মতো যে স্ট্রাকচারগুলো বানানোর কাজ চলছে সেগুলো কিন্তু লাগানোর কাজ হয়ে গেছে। আর বাইরে দেখতে পাচ্ছি এরকম কিন্তু প্রচুর স্ট্রাকচার কিন্তু ওখান দিয়ে বানাতে এখানে বাইরে নিয়ে আসা হয়েছে, সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশনের কাজ চলবে। এই দিকটা করেও দেখতে পাচ্ছি কিন্তু এরকম কাপড় চোপড় রয়েছে, মানে দ্রুত গতিতে কিন্তু কাজ এগোচ্ছে, যেহেতু পুজো আসতে কিন্তু আর বেশি দিনও বাকি নেই। প্রতি বছরই কিন্তু কল্যাণী আইটিআই মোড়ের ঠিক এই প্যান্ডেলের সামনে কিন্তু এখানে একটা ফোয়ারার মতো করে, সেই ফোয়ারার মতো যে জায়গাটা সেটা কিন্তু খনন করার কাজ হয়ে গেছে। আর কিছুদিন পর থেকে তার মানে এখানে কিন্তু যে ইটের যে ব্যারিকেড সেটা কিন্তু একটা পুরো করে দিয়ে তারপর কিন্তু এখানে ফোয়ারার যে কাজ সেটাও কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ যার ফলে এত বড় স্ট্রাকচার যখন এখানে রিফ্লেক্ট হচ্ছে তখন কিন্তু জাস্ট দারুণ লাগছে দেখতে, অসাধারণ কিন্তু যে প্যান্ডেলের যে রিফ্লেকশন সেটা দেখো দারুণ লাগছে। আর পুরো কিন্তু বিশাল বিশাল লম্বা কিন্তু যে প্যান্ডেলটা, প্রায় কিন্তু 200 ফুটের কাছাকাছি কিন্তু প্যান্ডেলের উচ্চতা রয়েছে, সেটা কিন্তু নির্মাণ করার কাজ চলছে দেখতে পাচ্ছ। চলো ধীরে ধীরে এখন ভেতর দিকে কতটা কাজ এগিয়েছে সেগুলো তোমাদের দেখাবো। আর সামনের দিক দিয়ে দেখতে পাচ্ছি দেখো এখানে এত সুন্দরভাবে কিন্তু যে কাজগুলো করা রয়েছে। আর তোমাদের তো এগুলো যখন বানাচ্ছিল তখন তো তোমাদের দেখিয়েছিলাম, দেখো কতটা কিন্তু নিখুঁতভাবে কিন্তু ফাইবারের স্ট্রাকচারগুলো এখানে কাজ করার পর ইনস্টলেশনের কাজ হয়েছে। পুরো এখানটা দেখতে পাচ্ছ কতটা নিখুঁতভাবে কিন্তু সাজানো রয়েছে। আর এই সাইডটা জুড়েও দেখতে পাবে তোমরা কিন্তু এরকম কিছু স্ট্রাকচার সেগুলো কিন্তু দেখো লাগানোর কাজ চলছে। যেমন কিন্তু এদিকে স্ট্রাকচার লাগানো হয়ে গেছে, এদিকেও কিন্তু দেখো পরপর কিন্তু অনেকগুলো 7খানা স্ট্রাকচার কিন্তু লাগানো হয়ে গেছে, এরকম ঘরের মতো স্ট্রাকচার রয়েছে। আবার সাথে কিন্তু এখানে বাটামের যে দেখতে পাচ্ছ কাজগুলো সেটা তো অনেকদিন আগেই শুরু হয়ে গেছে। বাটামের ওপরে কিন্তু মেনলি এই যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু ইনস্টলেশনের কাজ চলছে। আর বাইরে কিন্তু এরকম প্রচুর স্ট্রাকচার পড়ে রয়েছে যেগুলো কিন্তু ইনস্টলেশনের কাজ চলছে। এখানেও দেখতে পাচ্ছি এরকম কিন্তু কার্ভ টাইপের কিছু যে স্ট্রাকচার সেগুলো কিন্তু পড়ে রয়েছে। আর এখানেও কিন্তু পিলারের মতো স্ট্রাকচার পড়ে রয়েছে যেগুলো কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশনের কাজ হবে। তোমাদের যদি দেখা এই সাইডটা জুড়েও কিন্তু দেখতে পাচ্ছ এই যে ঠিক এই যে সেম অ্যাজ ইউজুয়াল এরকম কিন্তু স্ট্রাকচারগুলো পর্ব কিন্তু এইভাবেও কিন্তু পুরো উঠেছে। আর পুরো এরকম রাউন্ডভাবে কিন্তু এই স্ট্রাকচারগুলো কিন্তু এরকম লাগানো হবে, মানে পুরোটা এরকম রাউন্ড করে যেটা রয়েছে পুরোটা কিন্তু এরকম সেম স্ট্রাকচার লাগানো হবে। যখন তোমরা যখন মন্দিরটা দেখবে, মানে গুগলে সার্চ করে বা আমি তোমাদের একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো, তো তখন তোমরা দেখে বুঝতে পারবে পুরো কিন্তু এরকমভাবে সাজানো হবে। আর পুরোটা কিন্তু পুরো মণ্ডপটাই সাদা ওপর কিন্তু সেজে উঠবে। তো পুরো দেখতে পাচ্ছ এখানে পুরো এরকম কিন্তু লাইন বাই লাইন করে কিন্তু এরকম সাজানো হচ্ছে। আর বিশাল বিশাল দেখো পুরো একদম কিন্তু চূড়া পর্যন্ত বাটামের যে কাজ কমপ্লিট হয়ে গেছে, যার ফলে কিন্তু এরকম স্ট্রাকচার লাগানোর কাজ চলছে। আর মণ্ডপের ভিতরেও কিন্তু স্ট্রাকচার লাগানোর কাজ শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ মণ্ডপের ভেতরটা পুরো এরকম কিন্তু গোল্ডেন কালারের ফাইবারের স্ট্রাকচার দিয়ে সেজে উঠছে, দেখো কতটা কিন্তু দারুণ লাগছে। এইদিকে স্ট্রাকচারগুলো তোমাদের দেখিয়েছিলাম, এখানে কিন্তু পুরো স্ট্রাকচারগুলো তোমাদের এই ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল, বাট এরপর কিন্তু খুলে দেওয়া হয়েছে। আর ওপরটা সিলিংটা দেখো কত সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। পুরোটা কিন্তু গোল্ডেন যে স্ট্রাকচার সেটার ওপর কিন্তু ভিত্তি করে ভেতরটা সাজানো রয়েছে। আর দেখতে পাচ্ছ উপরে দেখো এই যে একটা বেশ কিন্তু বড় চাকতির মতো কিন্তু পোর্শন রয়েছে। আর এখানে দেখো কলকাগুলো কতটা সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে, জাস্ট কিন্তু দারুণ লাগছে। প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু দেখো এতটা গোল্ডেন একটা শেডের ওপর জাস্ট যখন লাইটিংটা পড়বে তখন কিন্তু বেশ অন্য রকমভাবে কিন্তু সাজানো থাকছে। আর
এখন কিন্তু আমরা ভেতরের দিকে প্রবেশ করে গেছি, আর ভেতরে কিন্তু এখানে হস্তশিল্পের কাজের ওপর সাজানো থাকবে মূল মণ্ডপটা। আর ভেতরে দেখতে পাচ্ছি প্লাই বটমের জায়গা, সেটাও কিন্তু সম্পন্ন হয়েছে দেখতে পাচ্ছি। এরপর কিন্তু স্ট্রাকচার লাগানো কাজগুলোই চলবে। এখানেও দেখতে পাচ্ছি কিছু কিন্তু বাটাম এবং প্লাইউডের ওপর যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এখানে নির্মাণ করা রয়েছে দেখতে পাচ্ছ। পুরো এখানে ভেতরেও কিন্তু এখনও পর্যন্ত তোমার স্ট্রাকচার বানানোর যে কাজ সেটা কিন্তু চলছে। আর এদিকেও দেখো প্রচুর কিন্তু এরকম ফাইবারের স্ট্রাকচার পড়ে রয়েছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশনের কাজ চলবে। দেখো কতটা কিন্তু নিখুঁতভাবে এই স্ট্রাকচারগুলো কিন্তু এখানে বানানো রয়েছে, যেগুলো কিন্তু ইনস্টলেশন কাজ ধীরে ধীরে চলবে। আর এদিকেও দেখো দেখতে পাচ্ছি এখানে কিন্তু প্রচুর এরকম কিন্তু স্ট্রাকচার পড়ে রয়েছে। আর এখানে কিন্তু মেন মূল যে মাতৃ প্রতিমা সেটা থাকে প্রতি বছরের মতো এবছরও কিন্তু এখানে সোনার সাজের মাতৃ প্রতিমা দেখতে চলেছি আমরা। আর সামনের দিকটা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু এরকম স্ট্রাকচার যে বানানোর কাজ সেগুলো কিন্তু চলছে, যেমনটা কিন্তু এদিকেও চলছে স্ট্রাকচার বানানোর কাজ। প্রচুর কিন্তু এখনও স্ট্রাকচার বানানো চলছে, মানে পুরো মণ্ডপটা যেহেতু ফাইবারের স্ট্রাকচার দিয়ে সেজে উঠবে দেখতে পাচ্ছ। প্রচুর কিন্তু এরকম স্ট্রাকচার রয়েছে এখানেও বানানো। দেখো এখানেও কিন্তু প্রচুর স্ট্রাকচার এই দিকটা করে যদি তোমাদের দেখায়, এগুলো কিন্তু ধীরে ধীরে পুরো মণ্ডপটা সেজে উঠবে, তাই জন্য কিন্তু পুরো মণ্ডপটা কিন্তু এরকম প্রচুর স্ট্রাকচার পড়ে রয়েছে। আর এই সাইডেও দেখতে পাচ্ছি দেখো প্রচুর স্ট্রাকচার বানানোরও কাজও কিন্তু চলছে। দেখো এইদিকে যেমন গোল্ডেন স্ট্রাকচারগুলো পড়ে রয়েছে, আর এইদিকে কিন্তু সাদা যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু পড়ে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি যেমন বাইরে দেখাচ্ছিলাম কার্ভ যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু পুরো দেখতে পাচ্ছ। এই যে পুরো এই পোর্শনটা জুড়ে প্রচুর কিন্তু এরকম সাদা কালারের যে স্ট্রাকচারগুলো সেটা কিন্তু এখানে বানানো রয়েছে। আর এইদিকেও দেখতে পাচ্ছি সেই ঘরগুলো তোমাদের দেখাচ্ছিলাম, গোল করে রাউন্ড করে কিন্তু এগুলো লাগানো হবে। আর প্রচুর পুরো ঘরটা জুড়ে দেখতে পাচ্ছ এতদিন ধরে যত স্ট্রাকচারগুলো বানানোর কাজ চলছে, এবার কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশনের কাজ শুরু হয়ে গেছে, মানে স্ট্রাকচার লাগানো যে ইনস্টলেশনের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। প্রচুর কিন্তু এরকম স্ট্রাকচার পড়ে রয়েছে। সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর সজন নব। মোটামুটি কিন্তু আমি সমস্ত আপডেট দিয়ে দিলাম ছোট্টর উপর যে কেমন কীভাবে সেজে উঠছে। যেমনটা তোমাদের বললাম ভেতরটা কিন্তু যেমন হস্তশিল্প কাজে সেজে উঠছে, বাইরেটা কিন্তু এরকম গোল্ডেন যে স্ট্রাকচার সেগুলো সেজে উঠছে। আর একদম মণ্ডপের বাইরের পোর্শনটা আমরা কিন্তু এরকম সাদা যে ফাইবারের স্ট্রাকচার তার উপরে কিন্তু সেজে উঠছে দেখতে পাচ্ছ। অসাধারণভাবে কিন্তু পুরো মণ্ডপটা সাজানো হচ্ছে। ধীরে ধীরে আরও আপডেট আসলে আরও আপডেট দেবো, তোমাদের শেয়ার করবো, যাতে তোমরা কিন্তু এরকম আসতে পারো। আর অবশ্যই চলে আসো, উদ্বোধনের সময় তো আমি আসছি, তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। দেখো ত্রিভুবন এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কল্যাণী আইটিএমইউ লুমিনাস ক্লাবের যে শিল্পী উইলিয়াম সরকার দাদাকে। সর্বপ্রথম জেনে নেব কেমন আছো? ভালো আছি। আর দেখতে পাচ্ছি তো এই মুহূর্তে মায়ের আগমনে 50 থেকে 55 দিন আগেই তোমরা বাইরে যে ফাইবার স্ট্রাকচার সেটা ইনস্টল করা শুরু করে দিলে, তো ভেতরে কবে শুরু করছো? দেখো আমাদের ফাইবারের কাজটা খুব নিখুঁত কাজ, তো এবার আমরা যখন একটা ফ্রেমের সঙ্গে আরেকটা ফ্রেম আমরা লাগাচ্ছি, তারপরে এটাকে জয়েন্টগুলো আমার পুটিং দিয়ে মেরে আমাদের রং কালার করতে হবে, যার জন্য এগুলো একটু আগে থেকেই ধরতে হবে। আর আমাদের ভেতরে আমাদের ঘষা মাজার কাজ চলছে, যে ফাইবারের ডাশগুলো উঠছে, আমরা ভেতরের কাজটা এখন করতে গেলে আমাদের সেই ডিজাইনের ওপর সব ধুলোগুলো পড়বে, যার জন্য আমরা ঘষা মাজার কাজটা শেষ হলে আমরা ভেতরের কাজটা দেবো। আচ্ছা, এবং ভেতরে একদম প্রবেশদ্বারের যে জায়গাটা সেখানে দেখলাম যে গোল্ডেন কালারের যে স্ট্রাকচার সেটা, এবং বাইরে রয়েছে হোয়াইট, এবং একদম ইন্টেরিয়ারে যেখানে মা দুর্গা থাকছেন সেইখানের যে স্ট্রাকচারের রংটা কি হচ্ছে? তো ইন্টেরিয়ারের ডেকোরেশনটা আমরা হস্তশিল্পের মধ্যেই করছি, যেটা গোল্ডেন কদবেলের ফুল, বিভিন্ন পাহাড়ি ফুল, পাকাটি, ওটা আমরা ডিপ কালার কাপড়ের উপরে করছি। আচ্ছা, এবং আলোকসজ্জায় কী চমক থাকছে? আলোকসজ্জা প্রতিবারের মতো এবারও আমাদের চমক থাকছে, কারণ এবার আরও চমক হবে, যেহেতু প্যান্ডেলটা পুরো হোয়াইটের ওপর আলোকসজ্জা এমনি সবসময় ভালো লাগে, আর আলোকসজ্জা আলাদা একটা নতুন ধরনের জিনিস আছে। আর যেমনটা দেখছি এইখানে একটা যে পুকুরের মানে একটা যে ফোয়ারা টাইপটা যেটা বানানো হচ্ছে সেইটারও প্রস্তুতি চলছে, তো এইবারও কি আগের বারের মতোই ফোয়ারা হবে না কিছু ভিন্ন রকম দেখবো এখানে? না, আমাদের ফোয়ারাটা এটা কংক্রিটের করা, আমাদের
এটা প্রতি বছরই এই মাপেরই হয় এবং আমাদের যেরকম রাস্তা, যেরকম আমাদের বাগান সাজানো, সব কিছুই আমাদের গতবারের মতো। আচ্ছা, এবং অনুমান করছেন কতদিনের মধ্যে এই যে স্ট্রাকচারের কাজ সেটা শেষ করবেন? আমরা মহলের মধ্যে শেষ করতে চাইছি। এবার তার মধ্যে তো এখন ওয়েদার একদম মেঘলা, বৃষ্টি হচ্ছে, এটা কি এফেক্ট করছে বাইরের কাজে? অবশ্যই আমাদের কাজটা স্লো হয়ে যাচ্ছে, আমরা তার মধ্যে প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের কাজে করছি। আচ্ছা, এবং মায়ের চমক কি থাকছে, মানে মায়ের প্রতিমায়? আমাদের গত 2 বছর ধরে যেরকম চমক ছিল, সোনার গহনা দিয়ে মার প্রতিমা সেন করে সোনার গহনা দিয়ে মাকে সাজায়। আমাদের পুরো মা দুর্গার প্রতিটা মূর্তি আমাদের সোনার গহনা দিয়ে সাজানো। আচ্ছা, আর দর্শনার্থীদের জন্য কি বার্তা থাকছে? দর্শনার্থীদের বলবো যে প্রতি বছর আপনারা যেভাবে মণ্ডপ, মায়ের মূর্তি এবং আলোকসজ্জা দর্শন করতে আসেন, আপনাদের আগাম শুভেচ্ছা রইল, আমন্ত্রণ রইল। আপনারা প্রতিবারের মতো আসুন। আমাদের সব ব্যবস্থা প্রশাসনিকভাবে এবং কর্মকর্তাদের আমরা সব ব্যবস্থা করে রেখেছি। ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগে এবং দুর্গাপূজার আগাম শুভেচ্ছা। আমি তোমাদের কিন্তু সমস্ত রকম আপডেট দিয়ে দিলাম কল্যাণী ITI মোড় সংক্রান্ত। কেমন লাগলে ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আসতে নতুন একটা কোনো ধামাকাদার ভিডিও নিয়ে, তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর দুর্গাপুজোর সমস্ত রকম আপডেট কিন্তু পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তখন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর পুজোর ভাইবসটা আনতে থাকো। বাই বাই।